অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। গুজরাটের গুন্ডারা এসে বলছে 23 তারিখ সব বাড়িতে ঢুকে যাবে, নইলে চুন চুনকে বদলা লিয়া যায়গা। আমি বলি ওরে অনেক উদারতা হয়েছে, 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা আমাদেরকে এসে ধমকাচ্ছে, বাংলার মাটিতে এসে বাঙালিকে চমকাচ্ছে, উল্টা করকে লটকা দেগা, আমি বলবো যে সৎ সাহস থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর কথা হবে, দেখা হবে। কে কাকে উল্টো করে টাঙায় বাংলার মানুষ দেখিয়ে দেবে 4 তারিখ। আর অমিত শাহকে চ্যালেঞ্জ, আমি বলি যদি বুকের পাটা থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, কলকাতায় দেখা হবে বেলা 12টার পরে। কত ধানে কত চাল বুঝবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, স্টিয়ারিং আমার হাতে থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হবে? অবশ্যই হবে। নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়, আপনাদের TV9 বাংলার প্রাইম টাইমে প্রত্যেককে স্বাগত জানাই। যা শুনেছেন ঠিক শুনেছেন, মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলছেন গ্রেফতার হতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হবে? অবশ্যই হবে। অন্যায় যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না। যারা প্ররোচনামূলক যারা বক্তব্য রেখেছে বা যারা মানুষের উপর এই 15 বছরে সাধারণ মানুষ তার মানে কথা বলার বাক স্বাধীনতা বা তাদেরকে হারিয়ে করে দিয়েছে, অর্থাৎ তাদের বিরুদ্ধে এই সরকার কড়া পদক্ষেপ নেবে, এটাই আমাদের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হবে? অবশ্যই হবে। অন্যায় যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না। মন্ত্রীর কথা তো শুনলেন। অভিষেকের ডায়মন্ড হারবারেই অভিষেকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জমা পড়েছে। অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপির কাছে অভিযোগ জানিয়েছেন কে জানেন? এটা খুব ইন্টারেস্টিং। কে অভিযোগটা জানিয়েছেন? জন্মলগ্ন থেকে তৃণমূলের সঙ্গে থাকা গিয়াসউদ্দিন মোল্লা, মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিধায়ক এবং এই রাজ্যের এবং মন্ত্রিসভার, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা ছিল তার প্রাক্তন সদস্য। 2023-এর 22শে জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। সেই সময় প্রেস মিডিয়া যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানে, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টার সময় তুলে উল্লম্ব করে থানার মধ্যে পেটাচ্ছে। আমি খবর পেয়ে থানায় ঢুকছি, চেঁচাচ্ছি, আমি কে মারছেন, কেন মারছেন? উনি একটা লাঠি হাতে করে নিয়ে এসে মারছি, বেশ করেছি। আমার বাপ বলেছে বাপ বলেছে তোর ঘাট ধরে থানা ভেতর ঢুকিয়ে দিই। বাবাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা। ওর বাবা বলেছে আমাকে ঘাট ধরে মারবে। শুধু তা নয়, তার পরবর্তী টাইমে যে পঞ্চায়েতে নির্বাচন হলো, হঠাৎ আমাদের ব্লকে 4-5 জনকে দেখে বলছে আমার বাপ আমাকে দায়িত্ব দিয়েছে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ দায়িত্ব দিয়েছে, গ্যাস তোমার কোনো ক্ষমতা নেই, তুমি চুপচাপ ঘরে থাকবে, যদি বারো কোনো দুর্ঘটনা ঘটে 4 জনের দায়ী প্রশাসন থাকবে না। এবং টিকিট বিক্রি করছে, হাজার হাজার টিকিট টাকা। পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, উনি টিকিট দিয়ে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ঠিক করে দিল। প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা ওই মিঠুন কুমার দে সকল জান। কাকে কাকে জানি আমি সব, আমার সিএম কে জানে, সিএম জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিডার, তিনি জানে, সুব্রত বক্সি জানে, সকলকে বলছি। সেই বিচার পায়নি, আমার দলও বিচার করেন, দলকে জানিয়েছিলাম, ওই একই কথা ওর সাথে অ্যাডজাস্ট করে চল। সেই দুঃখে সেই লজ্জায় যে আমি প্রাক্তন 2 মন্ত্রী, এমএলএ আছি, একটা পুলিশ অফিসার দল চালাবে, পুলিশ অফিসার যাত্রার অপমান করে আমার দল আমাকে না বিচার করলো না। এতদিন মুখ খুলিনি, মুখ খুললাম, তবে আবার এও ভয় লাগছে, মুখ খুলিনি কেন, কোথায় কি বিপদ দেখে দেবে।
এখন তো তৃণমূলকে মারছে, অন্য কেউ মারছে না। তৃণমূলকে শেষ করে। গত 15 বছরে যেগুলো ভাবাই যেত না, যেগুলো কার্যত অসম্ভব বলে সাধারণ মানুষ জানতেন, সেগুলো এখন সব একের পর এক সম্ভব হচ্ছে। এই যেমন বিধাননগরের একটা কাণ্ড বলি, 15 বছরে তো ভাবাই যেত না, এবার সেটা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। গত 5 মে বাগুইআটি থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছিলেন এক সমাজকর্মী, তার নাম রাজীব সরকার। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর, আতিপাতি অভিযোগ নয়, কিন্তু এফআইআর। যে 5টি ধারায় পুলিশ এফআইআর করেছে তার মধ্যে অন্তত 2টো জামিন অযোগ্য ধারাও রয়েছে। আমি 2015-16 এই সময় আমি প্রচুর অভিযোগ করেছিলাম নবান্নে যে এরকম বিভিন্ন রাজনৈতিক নেতা, বিভিন্ন এমএলএ এমপি এনারা দুর্নীতি করছেন। আমি সেই দুর্নীতির বিষয়ে বারবার মমতা ব্যানার্জিকে জানিয়েছিলাম লিখিত। অভিষেকের নির্দেশে আমার পরিবারটাকে পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে। যে পুলিশ আমাকে দিয়ে আন্ডার কভার হিসেবে আমাকে দিয়ে কাজ করাতো অপরাধ দমন করার জন্য, সেই 2016 সালে নতুন কমিশনার জ্ঞানমোহন সিং এসে তিনি আমাকে মিথ্যে কেসে অ্যারেস্ট করলেন। যে কেসে আমাকেই পুলিশ কাজ করতে পাঠিয়েছিল সেই কেসেই পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। তো সেই দুর্নীতির মধ্যে যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছেন, আপনি শুধু তো রাজনৈতিক বিদ্রা নেই, এর মধ্যে পুলিশের একটা বৃহৎ অংশ রয়েছে। তাদেরও তো সামনে আসাটা খুব জরুরি, না আসলে তো এই দুর্নীতি চক্র কোনোদিন ভাঙবে না। আবার সেই শাস্ত্রের কথা বলতে হচ্ছে আমাকে, জ্ঞানের কথা। সুসময় দুঃসময় চক্রবৎ ঘোরে, সময় পাল্টে যায়। কথায় বলে না, আজ যে রাজা কাল সে ফকির। সপ্তাহখানেক আগেও যার কথায় দল পুলিশ ওঠবোস করত, এখন তার বিরুদ্ধেই এফআইআর করছে সেই পুলিশই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হয়? অবশ্যই হবে। অন্যায় যারা করেছে তারা কেউ ছাড়া পাবে না। এর প্রত্যেকটা তদন্ত হওয়া উচিত, এমন ব্যবস্থা নেওয়া উচিত ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দল এই ধরনের উদ্যত্ততা দেখাতে না পারে। এটা তো টেলার, আগে আগে দেখে যান না, পিকচার অনেক বাকি আছে। এত বড় দুর্নীতি ঘোটালা যেটা সাধারণ মানুষ বলতো, আপনারা বলতেন, তার তথ্য জোগাড় করছি আমরা। যেমন যেমন আসবে সবার নামে কেস হবে, সবাইকে প্যারেড করাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এফআইআর করা হয়েছে, এবার কি গ্রেপ্তার হয়? অবশ্যই হবে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকেই জেলা সফর শুরু করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবার যাওয়ার পথে আজ রাস্তার দুদিকে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় দেখার মতো ছিল। আমতলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি অফিস, সেখানে সংবর্ধনা গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। থামলেন আরও অনেক জায়গায়, মানে তাকে থামতে হয়েছে রাস্তায়। তারপর ডায়মন্ড হারবার থেকে সোজা ফলতা। আপনারা প্রত্যেকেই জানেন যে ফলতায় পুনর্নির্বাচন হবে, ভোট হবে 21শে মে। তৃণমূলের প্রার্থীকে অভিষেকের বিশ্বস্ত জাহাঙ্গীর খান। গত রাতেই হুমকি, তুলে নিয়ে গিয়ে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে জাহাঙ্গীরের ভাইরা ভাই, এলাকার লোকের কাছে জাহাঙ্গীরের ডান হাত বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শহীদুল খানকে। ভোটের পর নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় একদিনও যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রচারেও নামেননি এখনো পর্যন্ত তিনি। সেখানেই ভোটের সভায় মুখ্যমন্ত্রীর টার্গেট অভিষেক। অভয়ের মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপর ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের,
কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না? আমি ভুলে যাইনি, পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। বিপদ বেড়েই চলেছে প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের। অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হলো এবার তার বিরুদ্ধে। কলকাতা পুলিশের ডিসির বিরুদ্ধে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু করলো লালবাজার। গোয়েন্দা নজরে সমবায় ব্যাংকের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন। অভিযোগ সামনে আসতেই অনুসন্ধান শুরু করেছে লালবাজার। লালবাজারের রেডারে শান্তনুর ঘনিষ্ঠ আরও এক পুলিশ কর্মী। এদিকে শান্তনু সিনহা বিশ্বাসকে বরখাস্ত করল ক্যালকাটা পুলিশ ক্লাব। সিএবিতে ক্যালকাটা পুলিশ ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করতেন শান্তনু সিনহা বিশ্বাস। সিএবিকে চিঠি পাঠিয়ে ক্যালকাটা পুলিশ ক্লাব জানিয়ে দিয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের সদস্যপদ বাতিল করা হলো। বদলের বাংলায় খুলছে তৃণমূলের দুর্নীতির ফাইল একের পর এক জায়গায়। গ্রেফতার উদয়ন গুহর ঘনিষ্ঠ দিনহাটার তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্য। ঘুষ নিয়ে বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ। কথা বলবো আমাদের কোচবিহার জেলার রিপোর্টার রিয়ার সঙ্গে। রিয়া, এই মৌমিতা যাকে অ্যারেস্ট করা হয়েছে সে কে আসলে? তোমায় বলে রাখি যে মৌমিতা হচ্ছে দিনহাটা পৌরসভার যে রয়েছে সেই পৌরসভার কিন্তু তিনি একজন পৌরকর্মী। তার সঙ্গে তাকে বিভিন্ন সময় দেখা গেছে উদয়ন গুহর সঙ্গে কিন্তু তাল মিলিয়ে একদম তৃণমূল যে দল রয়েছে তার সঙ্গে বিভিন্ন বৈঠক, বিভিন্ন কর্মসূচিতে। বলে রাখি যে 2024 সালে কিন্তু প্রথম দেখা যায় যে এই মৌমিতার দুর্নীতির কথা কিন্তু প্রথম আসে, তার নামে মামলা করা হয়। এরপরে উঠে আসে এরপর এক বিল্ডিং এর পাশ করার নাম করিয়ে টাকা নেওয়ার কেলেঙ্কারি। এরপরে কিন্তু দেখা যায় যে যেই রাজ্যে পালাবদল হলো সেখানেই কিন্তু আজকে দেখা গেল যে মৌমিতা রয়েছে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তার সঙ্গে বলে রাখি একই দিনে কিন্তু দিনহাটা পৌরসভার যে প্রাক্তন পৌরপতি ছিলেন গৌরী শঙ্কর মহেশ্বরী, তার বাড়িতেও কিন্তু পুলিশ আজ রেড করেছে। অনেক ধন্যবাদ প্রিয়া।